আসসালামু আলাইকুম। আমি এখানে দাঁড়িয়ে আছি একটা মাঠে, এটা কুমারখালী জেলার একটা বড় মাঠ। তো এখানে অনেক বড় একটা এরিয়া, আপনি দেখান, অনেক বড় এরিয়া। এখানে অনেক জমি, কিন্তু এখানে কখনো কোনো সরকারি, যে আমাদের যে ব্লক সুপারভাইজার আছে বা সরকারি কৃষি যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, এটা কখনো এখানে আসে না। বা এখানে কিছুটা জানে না কীভাবে মাঠে পিঠে করতে হয়, কোথায় ভালো বীজ পাওয়া যায়। তো সমস্ত কিছু জানে তারা। এই যে এখান থেকে পাটের যে সময়, এখন যে পাটটা এরা গাছ লাগালে জানে না পাটে কী রোগ হয়। এরা শুধু ডিলার নির্ভর, এরা যাবে বাজারে, ডিলার যা বলবে সে ওষুধ স্প্রে করবে। আপনি দেখেন এখানে একজন ওষুধ স্প্রে করছে, দেখাও। এই যে এটা কিন্তু ডিলারের উপরে, অর্থাৎ ডিলার তো কৃষি সায়েন্টিস্ট না, এগ্রিকালচার সায়েন্টিস্ট না, তা জানে না। তো সরকারি যে অফিসগুলো আছে বা যে সব কর্মকর্তা আছে, তার কখনোও কিন্তু এই গ্রামে আসে না। সবসময় কিন্তু কৃষককে ঠকানো হয়। এটা একটা বৈষম্য। বড় বড় অফিসার যারা আছে বিভিন্ন থানা পর্যায়ে থাকে বা ইউনিয়ন পর্যায়ে, তারা কখনো খোঁজখবর নেয় না। এই আমার জানা মতে বিগত 50 বছরও আমি দেখিনি যে একটা ব্লক সুপারভাইজার বা কোনো মাটি পরীক্ষা কেন্দ্র বা কোনো একটা সচেতন প্রতিষ্ঠান কিচ্ছু নেই। সব কিছু একটা ব্যবসা, অর্থাৎ কৃষকের যে বীজ বিক্রি করাবে, কৃষকের যে সার বিক্রি করাবে, করে তার ব্যবসা করবে, সেই ব্যবসার একটা লাভের অংশ কিন্তু বড় বড় কৃষি অফিসাররা পায়। তো এই যে একটা কৃষকের প্রতি একটা অবিচার, অনাচার, এটা কিন্তু যুগ যুগ ধরে চলতেই আছে। তো এই ধরনের যে সিস্টেমগুলা, এই সিস্টেমের কাছে কিন্তু কৃষকের কিন্তু আটকে গেছে। তারা কিন্তু অনেকটা সেই দাদন প্রথার মতো, তারা সেই দাস প্রথার মতো। তো আমরা চাইবো কৃষকদের যে সরকারি যে সাহায্যগুলা, সরকারি যে টেকনিক্যাল সাপোর্টগুলা, অবশ্যই তারা মাঠ পর্যায়ে আসবে, কৃষকের সাহায্য করবে, কৃষকের হেল্প করবে, এবং কৃষি উন্নতি মানে দেশ উন্নতি, এবং কৃষি আগাইলে দেশ আগায় যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।